এদিকে কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের স্থিতাবস্থার পরও অবরোধ প্রত্যাহার হয়নি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের সড়ক, মহাসড়ক ও কিছু জায়গাতে রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে সব গ্রেডে স্থায়ীভাবে কোটা ব্যবস্থার সংস্কার চান তারা। এটি একটি আংশিক জাস্ট রায় প্রকাশ করা হচ্ছে, এখন এটি পূর্ণাঙ্গ রায় নয়। এটিও সম্ভাবনা রয়েছে যখন পূর্ণাঙ্গ রায়টি হবে এটি আবার বদলে যেতে পারে। নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট কোনো বক্তব্য আসছে কমিশন গঠন করার বিষয়ে এবং এই কমিশন গঠনের মধ্য দিয়ে আমাদের কোটার যৌক্তিক সংস্কার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা স্থায়ী সমাধান চাই। আমরা এখন এই সায়েন্স ল্যাবে আছি, আমাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেটা চলবে। আমরা সারা বাংলাদেশের সাথে সমন্বয় করে পরবর্তী কি হবে সেটা আমরা জানাই দিব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, সার্বিক অবস্থা একটু জেনে আসতে চাই। শাহবাগ থেকে জুমাতুল বিদা এবং নীল মাহবুব যুক্ত হয়েছেন রাজধানীর মহাখালী থেকে। আমরা শুরুতেই বিদা আপনার কাছে জানতে চাইব, শাহবাগে হাসপাতাল রয়েছে এবং একটি যানবাহন চলাচলের একটি সড়ক স্থিতাবস্থা জারি করা হলো। শিক্ষার্থীরা এখন এই বিষয়টি নিয়ে আসলে কি বলছেন? এখন তাদের সার্বিক অবস্থানটি কেমন? সকালেই কিন্তু বিক্ষোভ কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা ছিল সেটি কিন্তু শুরু হওয়ার পরে ঠিক এখন কিন্তু যে বাংলা ব্লকের সেটির কার্যক্রম শাহবাগে চলছে। আমাদের সাথে রয়েছে এই যে আন্দোলন চলছে এটির সমন্বয়ক হাসনাত। আমরা সরাসরি তার থেকে আসলে জেনে নিব যে এই রায় পরবর্তী আপনাদের সিদ্ধান্তটুকু কি থাকছে। দেখুন, আমরা রায়কে স্বাগত জানাই। মহামান্য হাইকোর্ট যে রায়টি দিয়েছেন সেটাকে স্বাগত জানাই, কিন্তু আমরা শুরু থেকে আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি। এই রায়টি যে পুনর্বহাল করা হয়েছে, এগুলো মূলত প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কোটাকে বাতিল করে রায়টি পুনর্বহাল করেছে। কিন্তু দেখুন, আমাদের আন্দোলনটা কিন্তু আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি এবং সেটা আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আন্দোলনটি করছি। সুতরাং নির্বাহী বিভাগ সকল গ্রেডে যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডের অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অথবা আমাদেরকে ভার্বাল এসিউরেন্স দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রয়েছে। কারণ হাইকোর্টের রায় আমাদের আন্দোলনের সাথে আসলে প্রাসঙ্গিক না। কারণ হাইকোর্টের রায়টি সেটি ছিল 18-র পরিপত্র পুনর্বহাল, কোটা বাতিলের পরিপত্র, কিন্তু আমরা আন্দোলন করছি কোটা সংস্কারের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন কিন্তু হাসনাত নিজে আসলে বিষয়টি খুব সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তাদের অবস্থানটুকু। এবং এখন পর্যন্ত কিন্তু শাহবাগ, বাংলা মোটর এবং ফার্মগেট এই যে এলাকা রয়েছে দীর্ঘ, এই এলাকাটুকু কিন্তু অবস্থান কর্মসূচি বজায় রাখছেন শিক্ষার্থীরা। একই সাথে যারা জরুরি সেবা কাজে ব্যবহৃত হয় যেই সব যানবাহন, অর্থাৎ অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবা কাজে নিয়োজিত বিদ্যুৎ, তিতাস এইসবের গাড়ি, সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। দুর্ভোগ নিয়ে অনেকেই আসলে তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং কেউ কেউ আবার দুর্ভোগের কথা বলেছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, ধন্যবাদ আপনাকে। নীল, আপনার কাছে একটু জানতে চাইবো, রাজধানী মহাখালীর একটি অন্যতম ব্যস্ততম মহাসড়ক, সার্বিক মানুষের দুর্ভোগটি আসলে কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা একই সঙ্গে যে দাবিগুলো তুলে ধরছেন তাদের এখন সার্বিক অবস্থানটি কেমন? যেটি বললেন যে মহাখালী ব্যস্ততম মহাসড়কের একটি এবং সেই মহাসড়কটি কিন্তু এখন একদমই স্থবির হয়ে আছে। অর্থাৎ আমরা যদি একটু চারপাশটা দেখাই তাহলে আপনাকে দেখতে পাবেন যে মহাখালী থেকে যে উত্তরার যে রাস্তাটি আছে সেই রাস্তায় কিন্তু যে গাড়ির দীর্ঘ সারি সেটি কিন্তু ক্রমান্বয়ে আরও বড় হচ্ছে এবং এই মহাখালী থেকে গুলশান 1 পর্যন্ত যে সড়কটা চলে গেছে সেখানেও কিন্তু দীর্ঘ গাড়ির সারি আমরা দেখতে পেয়েছি। মহাখালী থেকে তেজগাঁও, মানে সব দিকে মহাখালীর সাথে যে গুলোর আসলে সংযোগ আছে সেই সংযোগ সড়কের প্রত্যেকটি সড়কে কিন্তু গাড়ির দীর্ঘ লাইন, অর্থাৎ দীর্ঘ যানজটের কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু বেশিরভাগই ফাঁকা, কারণ যাত্রীরা সেই বাস থেকে নেমে গিয়েছেন, কারণ দীর্ঘ সময় অপেক্ষার সময় কিন্তু তাদের কাছে নেই, তাদের প্রত্যেকেরই কাজ আছে। আমরা এখানে দেখেছি বেশিরভাগ দুর্ভোগ পোহাতে হচ্ছে যারা বয়োবৃদ্ধ আছে এবং যারা শারীরিকভাবে অসুস্থ তাদেরকে। আমরা এমনও দেখেছি যে প্রেগনেন্ট মহিলা সে হেঁটে যাচ্ছে, কোনো বাহন পাচ্ছে না। যদিও এখানে শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা কিন্তু যে এই যে যারা অসুস্থ আছেন তাদের জন্য আসলে ব্যবস্থা করে দিচ্ছেন যাবার, তবে দীর্ঘ যে সারি গাড়ির সেই সারির জন্য কিন্তু পথও আটকে আছে, যার ফলশ্রুতিতে কিন্তু সেই কোনোভাবেই কিন্তু সুবিধা আসলে হচ্ছে না, কারণ কিছু দূর যাওয়ার পরও কিন্তু সেই মানুষটিকে আসলে সেখানে থেমে যেতে হচ্ছে। তো সব কিছু মিলে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আমরা সাধারণ যে মানুষ আছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই আন্দোলনের কারণে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরও শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের যৌক্তিকতাও তারা মানছেন এবং তারা বলছেন যে এই যে ভোগান্তি সেই ভোগান্তি তারা মেনে নিতে রাজি
আছেন, তবে সরকারের দিকেও তারা দৃষ্টি আকর্ষণ করছেন, কারণ দিন শেষে কিন্তু ভোগান্তির খরচটা সাধারণ মানুষের উপরই পড়ে। তারা বলছেন যে সরকার খুব দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে যেন সমাধান করে, এবং শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা বলছে এটার একটা স্থায়ী সমাধান তারা চায়। আদেশ স্থগিত করেছে, স্থায়ী এবং যৌক্তিক সমাধান তারা চায়। সেই সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন ছেড়ে, এই মহাসড়ক ছেড়ে চলে যাবেন না, এবং সরকার নির্বাহী কমিটি যদি আইন পাশ করে একটা পরিপত্র জারি করে তবে তারা আবার পড়ার টেবিলে ফিরে যাবেন। তো এই ছিল এখান থেকে নীল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেকজন সহকর্মী শামীমা সুলতানা, তিনি রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শামীমা, কি খবর থাকছে আপনার কাছে? তানভীর, যারা কোটা নিয়ে আন্দোলন করছেন তারা কিন্তু অন্যান্য জায়গার মতো ফার্মগেটেও অবস্থান নিয়েছেন, এবং 12টার দিকে তারা এখানে রাস্তা অবরোধ করেন, এবং দেখবেন যে আপনি রাস্তায় যান চলাচল কিন্তু বন্ধ আছে। মানুষজন পায়ে হেঁটে তারা তাদের যে যাতায়াত যে গন্তব্য, সেই গন্তব্যে আসলে তারা পৌঁছাচ্ছেন, এবং এখানে বিভিন্ন পয়েন্টে আপনি জানেন যে এখানে কিন্তু অনেকগুলো সড়ক এসে মিলেছে, এবং বেশ কয়েকটা জায়গা আছে ইউটার্নের জন্য এবং চলাচলের জন্য। তো সেই সবগুলো মোড়, সবগুলো পয়েন্টেই কিন্তু আসলে ছোট ছোট করে অবস্থান নিয়েছেন, এবং একই সঙ্গে আপনি দেখবেন যে এখানে যে এক্সপ্রেসওয়ের যে লাইনটি এসে নেমেছে ফার্মগেটে, সেখানেও কিন্তু যারা আন্দোলনকারী আছেন তারা সেই এক্সপ্রেসওয়ের সেই সংযোগ সড়ক যেটি, সেটাতেও কিন্তু তারা উঠে গেছেন উপরে, এবং সেখানে কিন্তু জনগণকে তারা বোঝাচ্ছেন তাদের দাবি দেওয়া নিয়ে, এবং বলছেন যে এই রাস্তা তারা অবরোধ করেছেন, এখানে যান চলাচল করা যাবে না। তো সেটি কিন্তু আপনি দেখবেন যে তারা সেটি করেছে, এবং একই সঙ্গে নিচেও কিন্তু সব জায়গায় তারা বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে এই পুরো জায়গাটিকেই আসলে বন্ধ করে দিয়েছে, এবং আশপাশে যারা চলাচল করছেন তাদেরকে কিন্তু তারা বুঝিয়ে সরিয়ে দিচ্ছেন। শুধুমাত্র জরুরি যারা সেবা দিচ্ছেন, অ্যাম্বুলেন্স কিংবা পুলিশের গাড়ি, এরকম যারা জরুরি সেবা দিচ্ছেন সেগুলোকেই কিন্তু শুধুমাত্র তারা যাতায়াত করতে দিচ্ছেন। গণমাধ্যমের যে গাড়ি আছে সেগুলোকেও কিন্তু তারা যাতায়াত করতে দিচ্ছেন, আর এর বাইরে যেসব গাড়ি আছে সেগুলো কিন্তু মোটামুটি আটকে আছে, এবং অনেকক্ষণ ধরে মানুষ আসলে ভোগান্তির মুখে পড়েছেন, এবং অনেকে দীর্ঘ সময় আসলে অপেক্ষা করছেন, এবং তারা জানেন না যে কখন তারা এই জ্বর থেকে মুক্তি পাবেন। এবং অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন রাজধানীর বিভিন্ন প্রাঙ্গণ থেকে, জানাচ্ছিলেন কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর। দর্শক, কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন, সেই প্রসঙ্গে আবারও ফিরছি। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী হিরণ খান, যাব তার কাছে। হিরণ, একটু বিস্তারিত জানাবেন। তানভীর, আপনি জানেন যে হাইকোর্টের যে রায়, সেই রায় দেওয়ার পরে কিন্তু আসলে এখনো পর্যন্ত কোটা বিরোধী যারা অবস্থান করছিলেন সায়েন্স ল্যাবের মোড়ে, তারা কিন্তু এখনো অবস্থান করছেন, এবং সায়েন্স ল্যাবের পুরো এলাকা কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে বলা যেতে পারে। লালবাগ, ধানমন্ডি, শাহবাগ, এবং যেই রাস্তাটি আসলে খুব গুরুত্বপূর্ণ রাস্তা গ্রিন রোড, এবং এই গ্রিন রোড এবং এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর রকম হাসপাতাল রয়েছে, বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ধানমন্ডি এবং মোহাম্মদপুর এবং এই এলাকার মানুষরা তারা পিজি কিংবা বারডেমে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করে, আমরা দেখতে পাচ্ছি, যার কারণে প্রচুর পরিমাণ যানবাহন, যেটি আসলে অ্যাম্বুলেন্স বলা যেতে পারে এবং জরুরি যানবাহন সেগুলো কিন্তু এখান থেকে পার হচ্ছেন, এবং কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সগুলো আসলে সহযোগিতা করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখছি যারা এইখান থেকে আসলে যে জায়গাটিতে আসলে আন্দোলনটি হচ্ছে তার থেকে বেশ খানিকটা দূরে তারা অবস্থান করছে, অর্থাৎ তারা বলা যেতে পারে কোনো মারমুখী ভূমিকায় নয়, তারা একদম স্থির অবস্থায় আসলে তারা অবস্থান করছেন। এবং কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে হাইকোর্টের যে রায় দিয়েছে সেই রায় তারা মানেন না। তারা বলতে চাচ্ছেন যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন, এবং তাদের যে যৌক্তিক তারা যে দাবি করছেন সেই দাবি পুরোপুরি মানা না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই যেই ব্লক রেড, সেই ব্লক রেড আসলে তারা পালন করে যাবেন, এবং আজকে সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। জি হিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান।
দর্শক, আপনারা জানেন কোটা সংস্কারের যে আন্দোলন সেটি চলমান রয়েছে, এখনও শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আমরা চট্টগ্রামের খবর জানবো। ইমদাদুল হক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ইমদাদ, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতিটি কেমন? সকাল 10টা থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী তানভীর চট্টগ্রামের দেওয়ানহাটে যে রেল লাইন সেটি অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল এবং এর কারণে আমরা সকাল থেকে যেটি জানি যে সকাল 10টা পর্যন্ত 6টি ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও 6টার পর থেকে 2টি ট্রেন কিন্তু গন্তব্যে যেতে পারেনি। একটি হচ্ছে মহানগর এক্সপ্রেস এবং আরেকটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, এই 2টি ট্রেন। এবং এরপরে সকাল থেকে রেল লাইন অবরোধ করে থাকলেও কিছুক্ষণ আগে এই 1:01টার দিকেই কিন্তু চট্টগ্রামের এই যে টাইগার পাস মোড়, সেখানে শিক্ষার্থীরা এসে অবরোধ শুরু করেছেন এবং এই যে অবরোধ, এই অবরোধের কারণে কিন্তু রাস্তা এটি ব্যস্ততম একটি সড়ক শেখ মুজিব রোড এবং এটি চতুর্মুখী যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং 1:01টা থেকে এখানে অবরোধ শুরু হয়েছে এবং এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু এখানে চতুর্দিকে প্রচুর যানবাহনের দীর্ঘ সারি কিন্তু তৈরি হয়েছে, দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তো আসলে সময় যত যাবে তত কিন্তু আসলে দুর্ভোগ বাড়বে, যেহেতু ব্যস্ত এই সড়ক এবং এই সড়কে যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে এবং কোটা আন্দোলনের যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু একদম যে মোড় যে চত্বর আছে টাইগার পাস চত্বরের চারপাশে অবস্থান নিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং যে দাবি সেটি কিন্তু তারা বলছেন যে আদালত আজকে যে আদেশ দিয়েছেন হাইকোর্ট, সেই আদেশকে তারা বলছেন যে এটি আন্দোলনকে স্তীমিত করে রাখা বা আন্দোলনকে আসলে দমিয়ে দেওয়ার একটি কৌশল এবং তারা পূর্ণাঙ্গভাবে তাদের যে দাবি যে যৌক্তিকভাবে কোটা সংস্কার, প্রতিবন্ধী অনগ্রসর জাতি সহ মুক্তিযোদ্ধা সহ সর্বোচ্চ 5% কোটা রাখার যে দাবি, সেই দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে ঘোষণা যে আজকে সন্ধ্যা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রাখবেন, সেক্ষেত্রে যদি সেটি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আসলে যান চলাচলে চরম দুর্ভোগের একটি সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের ময়মনসিংহ থেকে আরেক সহকর্মী সুলতান মাহমুদ কনেক তিনি যুক্ত হয়েছেন। সেখানে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। কনেক, কি অবস্থা আসলে? নিশ্চয়ই স্থবির হয়ে পড়েছে রেল যোগাযোগ। সার্বিক চিত্র সহ শিক্ষার্থীদের যে আন্দোলনের যে বিষয়গুলো, স্থগিতাদেশ আসলো, কি বলছেন তারা আসলে? তানভীর, আপিল বিভাগের একটি আদেশের পরেও এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের এই মাত্র কিন্তু তারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে তাদের দাবি, যে যৌক্তিক দাবি, এটি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং প্রায় 2.5 ঘন্টা হতে চলছে এই ঢাকা ময়মনসিংহ যে রেলপথ, এই রেলপথের এই বাকিবি চত্বরের কাছে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আটকে রাখা হয়েছে, অবরোধ করে রাখা হয়েছে। অর্থাৎ এই রেলপথ দিয়ে কিন্তু কোনো ধরনের ট্রেন চলাচল করছে না, সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এবং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা বলছেন যে সারা দেশের যে আন্দোলন এবং এটি একটি সেন্ট্রাল সিদ্ধান্তের আলোকে এখনো পর্যন্ত তারা চূড়ান্ত পর্যায়ে কোনো কিছু পৌঁছাতে পারেনি। তারা বলছেন 1 মাসের জন্য তাদের এই আন্দোলন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তারা বলছেন যে 2018 সালের যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রটি আবার বহাল রাখা হয়েছে। অর্থাৎ তাদের যে যৌক্তিক দাবি যে 2018 সালেও সংস্কারের যে পদ্ধতি ছিল সেই কোটা সংস্কার কিন্তু সম্পূর্ণরূপে হয়নি। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে 5% থেকে 7% পর্যন্ত এই সংরক্ষণ রাখা যেতে পারে কোটায়, কিন্তু এই 30% বা আরো অন্যান্য যে গ্রেডের মধ্যে যে কোটা রাখার যে সংস্কৃতি, এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং এই দাবির জন্য প্রয়োজনে তারা সংসদে, যারা সংসদ আইন প্রণয়ন করেন, প্রয়োজনে নতুন করে আইন প্রণয়ন করবেন এবং তাদের এই যৌক্তিক দাবিটি তারা বাস্তবায়ন করবেন, সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবেন। এবং এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের যে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে 4র্থ দিনের মতো আজকে এই ঢাকা ময়মনসিংহ রেলপথ কিন্তু অবরোধ করেছে। যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে ঢাকা ময়মনসিংহ যে সড়কপথ, সেই সড়কপথও দুপুর 2:30টার পরে বন্ধ হওয়ার কথা রয়েছে। অর্থাৎ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন সেই শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ত্রিশাল অংশে সেখানে কিন্তু এই অবরোধ তারা চালিয়ে যাবেন এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে এই কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যা যা করণীয় দরকার, সারা বাংলাদেশের ছাত্ররা যা করছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যা করছেন, তারাও আসলে তা করবেন। এবং প্রতিদিনকার মতো আজকের এই কর্মসূচি
হয়তোবা বিকেল পর্যন্ত তারা গড়াবে এবং আগামীকালকে সিদ্ধান্ত হবে যে নতুন কি কর্মসূচি আসবে। তানভীর। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক, সেখানে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম।